গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তবে আজকে আমি একটু তাড়াতাড়ি ট্রিপ পেয়েছি, আর এটার জন্য মানে কি বলবো, মানে আমি খুবই আনন্দিত। হ্যাঁ, আনন্দিত বলতে গেলে ভাই সকাল 7:30টায় লগ ইন করেছি, এখন বাজে 8:25, মানে 1 ঘন্টা পর ট্রিপ পেয়েছি, বুঝতে পারছো? যেখানে আমি খুব তাড়াতাড়ি ট্রিপ পাই সেখানে এত লেট হচ্ছে না, বিজনেস কী করে করবো আমি বুঝে উঠতে পারছি না। আগের দিন হচ্ছে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি কোর্টেতে গেছিলাম, কোর্ট থেকে তারপরে ওখান থেকে চেতলার দিকে দাঁড়িয়েছিলাম, তারপর ওখান থেকে একটা ট্রিপ পেয়ে আমি চলে আসি হচ্ছে রেল লাইনে আসার পরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে আসার পরে আর কোনো ট্রিপ হলো না, কারণ হচ্ছে এদিকটা অফ সাইড পুরো একটা ট্রিপ ঢুকেছিল, আমি নিজে ইগনোর করলাম, বললাম দরকার নেই ভাই, এত হেঁটে কে নেবে এত। আর প্রচণ্ড গরম ছিল, ব্যবসা গরম ছিল। আমার তো টাকার দরকার, অবভিয়াসলি টাকা সবার দরকার, আমার কেন, প্রত্যেকটা মানুষের টাকার দরকার, কিন্তু আমি মানে কাজ করতে পারিনি, মানে এক কথায় কাজ করতে পারিনি, ঠিক আছে? এত বেশি গরম ছিল, বাড়িতে এসে স্নান টান করে সারাক্ষণ এসি চালিয়ে ভাই গাড়ির ভেতরে বসেছিলাম। আর মাকে বলছিলাম যে কোনো রকমে মা লোনটা ম্যানেজ করো, কারণ হচ্ছে লোনটা তো দিতে হবে। আমি 3 দিন কাজ করলে আমি লোনের টাকা তুলতে পারি, 4,000 টাকা লোন আছে, খাওয়া দাওয়া তো আছে বাড়িতে না, তো সব খরচা বাদ দিয়ে 3 দিন আমায় কাজ করতে হয়, তবে গিয়ে আমি লোনের টাকা তুলতে পারি। তার মধ্যে 2 দিন কাজ হয়নি, আজকে হচ্ছে তৃতীয় দিন। রবিবার কাজে যাইনি, সোমবার যদিও বা বেরোলাম, ঘন্টা কিছু ইনকাম করতে পারলাম না। এই আজকের হচ্ছে আমার তৃতীয় দিন, আমি জানি না কত টাকা ইনকাম করবো। আর এখন হচ্ছে আমার ফার্স্ট প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি হাউজিংয়ের ভেতর থেকে। হ্যাঁ, হাউজিংয়ের ভেতর থেকে আমার ফার্স্ট প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি, আর 5 কিলোমিটার যাবে, 158 টাকা দিয়েছে, তো যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে। ওই প্যাসেঞ্জারটিকেই আমি পিক আপ করতে যাচ্ছি, তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আর প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো রিজেন্ট পার্ক। তো আমার ফেভারিট প্লেসে যাচ্ছি, আগের দিন ভুল জায়গায় চলে যাওয়ার জন্য হয়তো ইনকাম খারাপ হয়ে গেছিলো, কারণ আমার যারা বন্ধু বান্ধব ছিল তারা কিন্তু ভালো টাকা 2500-2600 টাকার ব্যবসা করেছে খালি ইন ড্রাইভে। তারপরে আদার্স ওরা অন্য অ্যাপও চালায়, সেইগুলোতে আলাদা মেরেছে, বুঝতে পেরেছো? মানে হিসাব মতন আমি মার্কেটে এখন গাদাগিরি করছি। আমি এখন বসে আছি, তোমাদের যদি বলি, ঠিক হচ্ছে এতে তোমার কি বলে এটা, রুবি হসপিটাল। রুবি হসপিটাল না, ঠিক রুবি হসপিটাল একটু বেশি দূর বলে ফেললাম। মোটামুটি তোমরা ধরে নাও আমি সন্তোষপুরের কাছাকাছি আছি। আর সন্তোষপুরে মেডিকেল সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে, ওই হসপিটাল, এটাকে নিতাই নগর বলে মনে হয়, নিতাই নগর, হ্যাঁ। তো মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল আছে, এখানে চলে এসেছে। এখানে কি করে এলাম ভাই, আরও দুটো ট্রিপ হয়ে গেল। আমি যেই ভদ্রলোককে নিয়ে নামালাম হচ্ছে এতে টালিগঞ্জের ভেতরে, সেই ভদ্রলোকই আমাকে বললো দাদা যা ভাড়া দেখাচ্ছে আমি ওটা ডবল করে দেবো। এবার কিন্তু না, তাতেও না ভদ্রলোক না একটুখানি চিপার টাইপের, চিপার বলতে গেলে ভদ্রলোক সত্যি কথা বলতে গেলে সুন্দর মানুষ, সুন্দর কথাবার্তা, সব সুন্দর। আমাকে যেহেতু 158 টাকা দেখিয়েছিল, আমি নামিয়েছিলাম রানীকুটির কাছে যে স্কুলটা আছে, ওই স্কুলের কাছে। তারপরে ওখান থেকে ভদ্রলোক আমাকে বললো দাদা আমি না নিউ এতে যাবো, তোমার গড়িয়া মহামায়াতলা যাবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, নিয়ে চলে যাবো। বলছে এটা তো 5 কিলোমিটার এনেছো, ওইটাও 5 কিলোমিটার রাস্তা, তো তুমি কত নেবে? আমি বললাম 5 কিলোমিটার রাস্তা, আপনি এইটা 5 কিলোমিটার যা দিয়েছেন ওটাও তাই দেবেন। বলছে ঠিক আছে ডবল তাহলে আমি দিয়ে দেবো। তো 158 টাকা ভাড়া ছিল, তাহলে ডবল মানে কি হয়, 320 টাকা হয়। 320 টাকা না হলেও 316 টাকা তো হয়। তো উনি আমায় 310 টাকা দিয়েছে, ঠিক আছে? তো 310 টাকা দিয়েছে, মোটামুটি 7-8 টাকা মেরে দিয়েছে বলতে পারো। তো মেরে দিয়েছে তো মেরে দিয়েছে, কোনো ব্যাপার না। তো ভদ্রলোক যেহেতু খুবই ভালো ছিল, আর এখানে তো আমার সত্যি কথা বলতে 2 টাকাও লাগেনি। 2 টাকাও লাগেনি বলতে আমাকে তো কাউকে কোনো ট্যাক্স পে করতে হয়নি এখানে, যার কারণে ট্রিপটা আমার সুন্দর হয়েছে। এবং প্যাসেঞ্জারটিকে ওখানে নামাই, নামার পর যেখানে নামিয়েছি প্যাসেঞ্জারটি, ঠিক ওখান থেকে আমি আরেকটা ট্রিপ পাই, যার জন্য রেকর্ড করতে পারিনি। নিয়ে আসি হচ্ছে মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল। হ্যাঁ, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালের পেছনে যে স্কুলটা আছে, স্কুলটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না। তো ওই স্কুলটাতে নামাই প্যাসেঞ্জারটিকে। তো ওখানে নামানোর পরে আমি কি বলবো তোমাদের, প্যাসেঞ্জারকে ওখানে নামালাম, আর 250 টাকা ভাড়া নিলাম। প্যাসেঞ্জার বলছে কত ভাড়া হয়েছে, মানে না না দেখে অ্যাকসেপ্ট করেছে আর কি। আমি বললাম 250, ছিটকে উঠেছে শুনে, কারণ হচ্ছে 6 কিলোমিটার রাস্তা ভাই 250 টাকা নিয়েছি, ঠিক আছে? হয়তো সবসময় 200 টাকার মধ্যে আসে, সেখানে 50 টাকা বেশি নিয়েছি। আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার জন্য সুইটেবল ওয়েদার। কালকের ভাই একদম পারছিলাম না, এত বেশি গরম ছিল, মধ্যা পচা গরম ভাই, ঘর থেকে বেরোতে ইচ্ছা হচ্ছিল না, বিশ্বাস করো তোমরা, ঘর থেকে বেরোতে ইচ্ছা হচ্ছিল না। তো এখন তো মুকুন্দপুরের ভেতরে আছি, তো দেখা যায় কতক্ষণ এখান থেকে ট্রিপ, এখান থেকে ট্রিপ হয়ে গেছে অলরেডি। এখান থেকে ট্রিপ দেখাচ্ছে হচ্ছে তোমার 146 টাকায় 3 কিলোমিটার যাবে, কিন্তু আমি নিয়ে যাবো না, কারণ যাবে অ্যাক্রোপলিস মলের পেছনটাতে। হ্যাঁ, আর অ্যাক্রোপলিস মলের কাছে নিয়ে গেলে কি হয় না, ওখান থেকে ট্রিপ পাওয়া যায় না ইনস্ট্যান্ট, যার কারণে বোঝা যায় না। এখানে অনেকক্ষণই আমি বসে আছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে বসে আছি, ভাবলাম রেকর্ড করে নিই। তো কি করে ভেবে পাচ্ছি না, একটাই বেস্ট অপশন লাগছে, সেটা হচ্ছে অ্যাক্রোপলিস মল। এবার অ্যাক্রোপলিস মলের কাছে নিয়ে গেলে ওখান থেকে কি সঙ্গে সঙ্গে ভাড়া পাবো? বেশিরভাগ সময় ভাই ওখান থেকে সঙ্গে সঙ্গে ভাড়া পাওয়া যায় না, এটা হচ্ছে সব থেকে বেশি প্রবলেম। আর সবে না 10টা বাজে, আমার মতে না এইটাকেই বলি একবার, মানে
146 টাকা দিয়ে রেখেছে 3 কিলোমিটার। আমি 170 চেয়েছি, মানে কি বলে 146 থেকে 170, মানে কত বেশি, 24 টাকা বেশি চেয়েছি, ডিক্লাইন করে দিয়েছি। এখন 60 চেয়েছি, এখন অ্যাকসেপ্ট করছে না। আর নাম হচ্ছে ভাই অম্লান নাম ভাই, ডেঞ্জারাস নাম, ঠিক আছে। অপেক্ষা করি, দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে ঢোকে। পুরোপুরি 40 মিনিট বসলাম। হ্যাঁ, তোমাদের যেমনটা বলেছিলাম ভাই, 3 কিলোমিটারে 145 টাকা দিচ্ছিল, তারপরেও আমি নিয়ে যাইনি। 150 দিলেও নিয়ে যেতাম না, কারণ ওইটা নিয়ে যাওয়ার মতন ট্রিপ ছিল না। আর এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারটা কোন জায়গায় আছে সেটাই হচ্ছে বোঝা খুব মুশকিল, কারণ যে লোকেশনটা দেখাচ্ছে সেটা খুবই কমপ্লিকেটেড লোকেশন। তো আমার মনে হয় সামনে হসপিটালটাতেই আছে। তো তোমাদের যে স্কুলটার কথা বলছিলাম একটু আগে, সেই স্কুলটার নাম হচ্ছে বিড়লা হাই স্কুল। হ্যাঁ, বিড়লা হাই স্কুল। তো বিড়লা হাই স্কুলের পাশেই দেখাচ্ছে গলি দিয়ে যেতে হবে, কিন্তু ওইদিকে যাওয়া যাবে না। এই ট্রিপটার ডিটেলসটা তোমাদের একটু পরে বলছি, কারণ আমার প্যাসেঞ্জারের কাছে আমি মনে হয় চলে এসেছি। আমি এখন মানে কি বলবো, আগের ট্রিপটার ডিটেলসটা একটু বলে দিই তোমাদের। আগের ট্রিপে আমি যেই মহিলাটিকে এনেলাম 250 টাকায়, যখন ভাড়া শুনলো তখন আটকে উঠলো, ঠিক আছে। তো সেকেন্ড টাইমে আমি ওনাকেই পেলাম, এবারে নিয়ে এলাম 4 কিলোমিটার 175 টাকা। তো 4 কিলোমিটার 175 টাকা যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছিলেন, কারণ হচ্ছে আসার পথে ভাই 6 কিলোমিটার গেছিলাম, 250 টাকা পেয়েছিলাম। তো 4 কিলোমিটার 175 টাকা, ঠিক আছে। 6 কিলোমিটারে যদি হতো 220 হতো, ওর বেশি হতো না, কারণ এখন হচ্ছে বৃষ্টি পড়ছে না। বৃষ্টি পড়লে একটু রেটটা বেড়ে যায়, সবাই জানো। আর ডিমান্ড অনেক বেশি আছে এখন, কিন্তু হচ্ছে আমাকে না সেই ভাড়াটা কেউ দিতে চাইছে না, আমি দেখছি। আমি গত 5-6 দিন ধরে ব্যবসাতে অনেক লস করেছি। এখন হচ্ছে 40 মিনিট বসলাম যে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাবো, যেখান থেকে যেন সঙ্গে সঙ্গে ভাড়া পাই। তো বলতে না বলতে আমি এলাম হচ্ছে, এখন বলতে পারো ওই গড়িয়া জোড়া ব্রিজের কাছে আছি। তো এখানে আসার পরে আমি মোটামুটি 10 মিনিট বসলাম। আর 10 মিনিটের মধ্যে আমি যে কটা ট্রিপ দেখেছি, কোনো ট্রিপই ভালো না। কারণ হচ্ছে প্রত্যেকটা ট্রিপ ভাই যাদবপুর যাবে। এবার যাদবপুরে না আমি দেখেছি সকালে 11টার সময় 10টার সময় যদি যাও 100% ফেসে যাবে। তার থেকে ওরকম ফাঁসার থেকে ভালো যে যাওয়ারই দরকার নেই যাদবপুরে। তো আমি ইচ্ছা করে না, যাদবপুরে যে সমস্ত ট্রিপগুলো ছিল তাদেরকে ইচ্ছা করে আমি বেশি বেশি ভাড়া বলেছি। যদি কেউ নেয় তাহলে ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে নেওয়ার পরে আমি হচ্ছে আবার নেক্সট লোকেশনে চলে যাব। আর এখন হচ্ছে বাধ্যতামূলক আমি একটা ট্রিপ নিলাম, অ্যাকচুয়ালি না 30 টাকা কিলোমিটারে ভাড়া কাটবো। তো এটা তো আমার নর্মাল ব্যাপার, কিন্তু এখানে যখন ডিমান্ড বেশি তখন 30 কেন ভাই 40-50-এও কাটা যায়। তো লোভে বা পাপে মৃত্যু বলে না, তো সেরকমই ব্যাপার আমার সাথে ঘটছে। মানে একটা ট্রিপ পেলাম, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 1 কিলোমিটারের মধ্যে একটা ট্রিপ ছিল। প্যাসেঞ্জার যাবে 7 কিলোমিটার, 270 টাকা দিয়ে রেখেছে বাঙ্গুর হসপিটাল। এবার বাঙ্গুর হসপিটাল তো নিয়ে চলে যাবো, কিন্তু এখন সময় হচ্ছে 11টা বেজে গেছে। হ্যাঁ, 11টা বেজে গেছে, 11টা 10 বাজতে যাচ্ছে। তো বাঙ্গুর হসপিটাল নিয়ে যাবো, তারপর ওখান থেকে ট্রিপ পাবো না সেটাও জানি। তাই জন্য না 270টা আমি 290 করেছি, 20 টাকা বাড়িয়েছি। 20 টাকা বাড়ানোর জন্য ভাই প্রত্যেকটা ট্রিপ আমার হাতছাড়া হয়েছে, 20-30 টাকা বাড়ানোর জন্য। লাস্টে আমি একটা ট্রিপ দেখলাম যে যাবে কাটাপুকুর। হ্যাঁ, কাটাপুকুর যাবে, 11 কিলোমিটার রাস্তা, 300 টাকা দিয়ে রেখেছে। আমি বললাম না, 350 টাকা দিলে হয়ে যাবে, নিয়ে চলে যাবো। কারণ হচ্ছে 11 কিলোমিটারের ভাড়া 3-11 33, 330 টাকা। আর 20 টাকা এক্সট্রা নিয়ে রাখছি, কারণ 350 টাকা ভাড়া কাটতে গেলে 35 টাকা কোম্পানিকে দিতে হয়। তাও 15 টাকা ট্রিপটাতে লস থাকে। তো লং ট্রিপ আছে, সেই ক্ষেত্রে 15 টাকা লস হলেও কোনো ব্যাপার না, কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওই পার দিয়ে ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যেতে পারি। কারণ এই সময় অফিস টাইম, এবার হচ্ছে জানি না আদৌ ওই পার দিয়ে ইনস্ট্যান্ট ট্রিপ পাবো কি পাবো না। তাও যাই, গিয়ে দেখি, দেখলে পরে গেলে বোঝা যাবে, এক্সপিরিয়েন্স করলে, ঠিক আছে। এর আগে তো বোঝা যাবে না। তো সেটাই যাচ্ছি, গিয়ে দেখি কি হয়। 350 টাকা ট্রিপ ভাই হাতছাড়া করলেও হবে না, কারণ মোটামুটি আমি যা চাইছি সেরকম হিসেবেই আর কি চলছে আজকের বাজার আমার। তো আমি আজকে ওই জিনিসটা করিনি, মানে লোভে বা পাপে মৃত্যু কথাটা বললাম। যেমন 20 টাকা বাড়াচ্ছি বলে টাকা পাচ্ছিলাম না, মানে ট্রিপ পাচ্ছিলাম না। 20 টাকা বাড়াচ্ছি, 30 টাকা বাড়াচ্ছি, ট্রিপ একটাও আমি গ্র্যাব করতে পারছিলাম না। কিন্তু আমি এটাও ভেবে রেখেছি যে অফ সাইডে যাবো না, কামড়ে ঢুকাই যা গুদ মারানি। গাড়ি যা চালাই মানে কি বলবো, মানে ভ্যান প্যান নিয়ে ভাই সোজা ঢুকিয়ে দিচ্ছে। এই গড়িয়াতে না ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো ভাই, এখানে কোনো রুলস নেই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ একদম থার্ড ক্লাস হয়, সালারা খালি ঘুষ খাবে। অন্য বড় তো দিন রাত খালি ঘুষ খাবে, ঘুষ ছাড়া কিছু বোঝে না বোকাচোদাগুলো। পুরো বোকাচোদা আমার কাছে পুলিশ। আমার সাথে সেদিন বলবে না, মানে গাঁড় পুরো শিখে দেবো এই পুলিশগুলো। দেখবো তুই কত টাকা সরকারি স্যালারি কামাস আর আমি কত টাকা গাড়ি চালিয়ে কামাই, ওটাই গিয়ে দেখি তো বাচ্চা। তো যাই হোক, মোটামুটি আজকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি আজকে কোনো অফ সাইডে যাবো না, টাকা বেশি দিলেও যাবো না। কারণ অফ সাইডে গিয়ে হয় আগের দিন গল্প শেষ হয়ে গেছে, মানে যেখানে গেলে সঙ্গে সঙ্গে ভাড়া পাবো না
সেরকম জায়গায় যাবো না। সঙ্গে দেখো সঙ্গে সঙ্গে তো সব জায়গায় ভাড়া পাওয়া যায় না, মোটামুটি 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টার মধ্যে ভাড়া পাবো, 1 ঘন্টার মধ্যে ভাড়া পাবো। যদি ওই রকমও জায়গা না হয় তাহলে আমি যাবোই না, কারণ 1 ঘন্টার মধ্যে যদি ট্রিপ না পাই তাহলে গিয়ে লাভ কি ভাই? তো টাকার দরকার নেই, খুব বুঝে বুঝে আমাকে কাজ করতে হবে। তো চলো এই প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ঠিক আমার সালাদ দোকানের কাছে। হ্যাঁ, পুরোপুরি 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা ধরে ভাড়া না পাওয়ার পর এখন আমি একটা ভাড়া পেলাম। হ্যাঁ, এখন একটা ভাড়া পেলাম, তাও জগন্নাথ টেম্পলের কাছ থেকে। তো আমি সালাদ দোকানের কাছে আছি, কিন্তু ভাই দোকানে তাদের যাইনি। এর পেছনে কারণ একটাই, কারণ ভাই আগের দিন না আমার একটা কি বলবো কি শালি হয়, সেজো, বড় মেজো সেজো, সেজো শালি, হ্যাঁ, অপমান করেছিল। আমি ড্রাইভিং করি, আমি ড্রাইভার, আমি জানি, কিন্তু অভদ্র না, যথেষ্ট ভদ্র, শিক্ষিত এবং মানুষকে যথেষ্ট সম্মান করি। ঠিক আছে, তারা ভুলভাল করবে সেটা ভালো, কিন্তু আমি করলেই কালো। তো বুঝতে পারছি, আমাকে বলছে তুমি একজন ছ্যাঁচড়া ড্রাইভার। আমি জানতাম ড্রাইভাররা ছ্যাঁচড়া হয়, এরকম ছ্যাঁচড়া হয়। আমি তুমি যে এরকম ছ্যাঁচড়া হবে সেটা আমরা ভাবতে পারি। তো বুঝতে পেরেছি, আমি অ্যাকচুয়ালি ধুয়ে দিয়েছি, তো আমি মানুষকে ধুয়ে দিই ভালো মতো, তোমরা সবাই জানো আমাকে। আমি ধুতে খুব ভালোবাসি, আমাকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। কেন? লাইফে স্ট্রাগল করে আমি দাঁড়িয়েছি, আমার স্ট্রাগলের পেছনে একমাত্র হাত হচ্ছে আমার মা, আমার বাবা, আর আমার বোনও আমাকে কিছু সাহায্য করেছে। হয়তো লাখ টাকা দিয়ে সাহায্য না করতে পারে, কিন্তু যখনই বিপদে পড়েছি ওর কাছে 1000 2000 যা ছিল আমাকে দিয়ে সাহায্য করেছে। তো আমার মানে পুরো দাঁড়ানোর পেছনে হাত হচ্ছে আমার মা বাবার এবং আমার বোনের, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেছে। এবং আমার বউ আমার সাথে সব কথা মেনে নিয়েছে, ও কিছু কিনে নি নিজের জন্য, সবসময় আমরা কি করে ভালো থাকবো সেটাই চেষ্টা করেছি। তো সেরকমই ব্যাপার, তার জন্য আমি কাউকে খুব একটা পুছি না, কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। তো যাই হোক, একটু আগে আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে এতে, কোথায় বলে ওইটা তোমার, মানে ঠিক মমিনপুরের যেখান থেকে আমাদের গার্ডেন রিচ ফ্লাইওভারটা নামছে মমিনপুরের দিকে, মানে কাটাপুকুরের দিকে, ঠিক ওইখানে একটা না বড় কোম্পানি আছে, কোম্পানির ভেতরে দাঁড়িয়েছিলাম। তো ওখানে দাঁড়ানোর পর আমার মনে হলো যে বেশিরভাগ ভাড়া, মানে 1.5 ঘন্টা ওখানে দাঁড়িয়েছি, 1 ঘন্টা 40 মিনিটের মতন দাঁড়িয়েছি। দাঁড়ানোর পর বেশিরভাগ ভাড়া দেখছি যে এই দিক থেকে, মানে সিএমআরআই, তারপরে এই জগন্নাথ টেম্পল, এখন আমি জগন্নাথ টেম্পল যাচ্ছি, ঠিক আছে, এই দিক থেকে ভাড়াগুলো, যার কারণে আমি একটাও ভাড়া নিতে পারছিলাম না। হ্যাঁ, একটাও ভাড়া নিতে পারছিলাম না। আমি ভাবলাম চলো সামনে হচ্ছে আমার একটা ভালো জায়গা আছে, আমার সালার দোকানের সামনে না, ওখানে দেখো, তখন আমার সালার ছিল, ঠিক আছে, বিয়ের পরেই তো সম্পর্ক আমাদের হয়নি, বা আমি গাড়ি কেনার পরও সম্পর্ক হয়নি, সম্পর্ক হয়েছিল গত 1-1.5 বছর আগে। তো সেই হিসেবে আমি গত 6 বছর ধরে ওই জায়গাটাতেই দাঁড়াই, যেখানে আমাদের সালার দোকান, তার পাশের রাস্তাটাতেই আমি দাঁড়াই। তো সেটা আমাদের সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি আমার জায়গা ছাড়তে পারবো না, মানে আমি যেখানে কমফোর্টেবল আমি সেখানেই দাঁড়াবো। তো আমি এখানে এসে দাঁড়ালাম, কিন্তু এখানে যে প্রবলেমটা হলো, আমাকে 1.5 কিলোমিটার যেতে হচ্ছে ব্যাকে, বুঝতে পারছো? আমাকে 1.5 কিলোমিটার ব্যাকে যেতে হচ্ছে। কারণ কি? কারণ কিছুই না, আমাকে 1.5 কিলোমিটার এই কারণে ব্যাকে যেতে হচ্ছে, কারণ হচ্ছে যেই জায়গাটিতে ছিলাম ওখান থেকে জগন্নাথ টেম্পল, যে দিকটাতে, আমি জগন্নাথ টেম্পলের পাশ দিয়ে এদিকে চলে এলাম, কিন্তু আমি জগন্নাথ টেম্পলে করিনি, মানে কি বলবো, জগন্নাথ টেম্পল আর কি ভেবেছিলাম জগন্নাথ টেম্পলের দিকে গাড়ি লাগাবো, তাহলে না, ওই দিকে লাগিয়ে লাভ নেই, এদিকটা থেকে বেশি ডিমান্ড আছে। তো এমন মাঝ বরাবর দাঁড়াতে হবে যেন খুব তাড়াতাড়ি ট্রিপ পাই। কারণ আমি এখানে 12টায় এসেছি, এখন বাজে হচ্ছে দুপুর 2টো, পুরোপুরি 2 ঘন্টা বসলাম। বসার পরে যাই হোক, যে ট্রিপই পেয়েছি পাই না কেন, আর এই যে ট্রিপটা পেয়েছি না, এটা অজান্তে ক্লিক হয়ে গেছে, মানে ট্রিপটা জাস্ট ঢুকেছে, আমি মোবাইল ঘাঁটছিলাম, হাত লেগে ক্লিক হয়ে গেছে। আমি বললাম আরে অজান্তে ক্লিক হয়ে গেল, ফালতু ট্রিপ হবে কোথায়, ক্যান্সেল করে দেবো। জাস্ট ট্রিপটা অ্যাকসেপ্ট হওয়ার পরে ট্রিপটাকে ভালো করে দেখলাম না এটা সুন্দর ট্রিপ, অজান্তে হাত লেগে অ্যাকসেপ্ট হয়ে গিয়ে মানে এটা ভালো ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, ভালো ট্রিপ পেয়ে গেছি, অ্যামাউন্টটা খুব বেশি না, 30 টাকা কিলোমিটারই পাবো। ঠিক আছে, চলো নিয়ে যাই, কি আর করবো, এই এরিয়া থেকে তো বেরোই, এই এরিয়াতে ভাই একটিও ট্রিপ নেই। হ্যাঁ, এই এরিয়াতে একটিও ট্রিপ নেই, তার থেকে বেরিয়ে যাওয়া ভালো। তো চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, আর যাচ্ছে হচ্ছে নিউ আলিপুর। তো আশা করছি নিউ আলিপুরের ওখান থেকে ইনস্ট্যান্ট কয়েকটা ট্রিপ পেয়ে আমাকে টার্গেট অ্যাচিভ করতে হবে, মিনিমাম টার্গেট 2000 টাকা। তো সবে মাত্র 1000 টাকাও আর্নিং হয়নি। তো দেখা যাক কি করতে পারি, কারণ আমাকে 6টার মধ্যে বাড়ি যেতে হবে, কারণ আমার আজকে লোন আছে, মঙ্গলবার করে আমার লোন থাকে, তোমরা সবাই জানো। আগের ট্রিপটার ব্যাপারে ভাই তোমাদের কি বলবো, মানে অলরেডি 2 ঘন্টা বসেছি, 2 ঘন্টা পর একটু ট্রিপ করছি, কোথাও একটু ভালো করে ইনকাম করবো, বা ভালো করে ইনকাম করে বাড়ি নিয়ে যাবো। ভাই কি আর বলবো, মানে এখন আবার একটা লিখেছে আর্জেন্ট কাম সুন, ঠিক আছে, আর্জেন্ট আছে তো ভাই পয়সাটা বাড়া না, পয়সার পিছাচি করিস কেন সবসময়? 5 মিনিট ধরে ভাই ট্রিপ সার্চ করছে, আমার কাছে এসেই যাচ্ছে, লাস্টে বলি না
নিয়েই নিই, এখানে বসে থেকেও লাভ নেই, কারণ এই জায়গাটাও যে খুব একটা সুন্দর জায়গা সেটা না। আর এই লোকটা যেহেতু আর্জেন্ট কাম শুনলে গেছে, তো এই লোকটার লোকেশনটা একটু দেখার তো হচ্ছে। দাঁড়া ভাই, ঘোলপাড়া বস্তি, ঘোলপাড়া বস্তি কোনটা ভাই আমি জানি না, একটুখানি গুগল ম্যাপে করে নিই ঘোলপাড়া বস্তি। অ্যাকচুয়ালি না, আগের প্যাসেঞ্জারটা 5 জন ছিল, ঠিক আছে, আমাকে বলছে এক্সট্রা টাকা দিচ্ছি নিয়ে চলো। আমি বললাম আমরা এই গাড়ি করে এসেছি, তো আমি বললাম না, আমি হচ্ছে নিয়ে যেতে পারবো না। ঘোলপাড়া বস্তি, বস্তি কা হস্তি বলো, হস্তি কা বস্তি। তো ভাই ঘোলপাড়া বস্তি যাবো এখন, ঠিক আছে। আর প্যাসেঞ্জার একটু বেশি মেসেজ করছিল, ওই জন্য রাস্তায় দাঁড়িয়ে একটুখানি চেক করে নিলাম। তো আগের প্যাসেঞ্জারটা ভাই অতিরিক্ত জ্বালাতনের ছিল, কারণ ওনারা 5 জন এসেছিল। কোন ড্রাইভার কি করে নিয়ে আসে ভাই আমি কিছু জানি না, ঠিক আছে, কোন ড্রাইভারগুলো এরকম করে আমি জানি না ভাই। 5 জন থাকলে অলওয়েজ বলছি ভাই ডিক্লাইন করা প্যাসেঞ্জারকে, যে না আমরা যাবো না, তার বদলে আরেকটা ড্রাইভার করে খেতে পারবে। 5 জনের তো একটা গাড়িতে তো 5 জন হয় না, একটা গাড়িতে 4 জন, তাহলে একটা মানুষ এক্সট্রা হচ্ছে, সেই একটা মানুষ আরেকটা গাড়ি বুক করবে, তাহলে আরেকটা ড্রাইভার খেতে পারবে। সেখানে কিছু সালা গান্ডু টাইপের ড্রাইভার আছে, যাদেরকে বলা হয় 1 নম্বরে বড় বোকাচোদা ড্রাইভার, ঠিক আছে। 5 জন নিয়ে এসছে, এবার তারা, আমি যখন এদের কাছে গেছি, এরা আমাকে কনস্ট্যান্ট বলে যাচ্ছে যে আমরা তো 5 জন এলাম আগের গাড়িটা করে, তুমি কেন নিয়ে যাচ্ছ না আমাদের, নিয়ে চলো আমাদের 5 জনকে। লাস্টে যখন আমি না 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 করছি, আমাকে যখন পারছে না, তখন বলছে তাহলে 100 টাকা বেশি দিচ্ছি, 5 জনকে নিয়ে চলো। আমি বললাম না, 100 টাকা বেশি দিলেও আমি 5 জনকে নিয়ে যাবো না, কারণ হচ্ছে একটা গাড়ি বুক করলে মিনিমাম 150 টাকা প্রাইস পাবে, ঠিক আছে। তো সেই প্রাইসেই যাক। আর আমি আমার গাড়িতে ভাই সত্যি কথা বলতে ওভারলোড নিই না, আমি রুলস ফলো করে চলি 100%। তোমাদেরকেও বলছি রুলস ফলো করে চলবে। কখনোই যদি দেখছি প্যাসেঞ্জার 5 জন আছে, ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। আমি বললাম তো আপনি যদি আমাকে বলতেন যে আমরা 5 জন আছি, আমি ক্যান্সেল করে দিতাম, আপনাদের ট্রিপের দরকার নেই আমার। তো আমি নামিয়ে লিখে নিচে কমেন্টে লিখে দিচ্ছি যে 1 স্টার দিয়ে 5 জন প্যাসেঞ্জার। কারণ আগের যে ড্রাইভারটি ছিল, সেই ড্রাইভারটা ঢ্যামনা চোদা বাচ্চা যাকে বলে, বোকা চোদা সোরের বাচ্চা বলতে পারো, ঠিক আছে, সেই রকমই ছিল। বোকা চোদাগুলো নিজেরা ইনকাম করার জন্য অন্যদের ইনকামও মেরে দেয়, মানে এইভাবে ব্যবসা করলে জীবনে ব্যবসাদার হতে পারবে না। হয় লোকের গাড়ি চালাচ্ছিল বাস কানে ঝাড়ে মালিকের গাড়ে, ঠিক আছে, এরকম টাইপের আর কি। তো যাই হোক, এখন আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, ঘোলপাড়া বস্তি নিয়ে যাবো। মোটামুটি 3 কিলোমিটার রাস্তা, 115 টাকা দিয়েছে। তো ভাবলাম করেই দিই, সেই এখানে বসে থাকবো, 4 কিলোমিটারও রাস্তা যদি হয়, 3 4 12 120 টাকা হয়, 5 টাকা লস থাকবে। আর কি আর করা যাবে, মানে আমার যাওয়া নিয়ে যদি 4 কিলোমিটার হয়, তাতেও 5 টাকা লস। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আমি এখন আসছি রংকলের মাঠের সামনে, হ্যাঁ রংকলের মাঠ বলে এটাকে। তো ব্যাপারটা হচ্ছে আমি সিডিটির কাছাকাছি আছি বলতে পারো। লাস্ট প্যাসেঞ্জার থেকে তো এদিকেই নামিয়েছিলাম, তোমাদের বললাম না কি একটা ব্যাস দেখাচ্ছিল জায়গাটার নাম। তো ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম, ওটা অ্যাকচুয়ালি লস ট্রিপ হয়েছে, লস বলতে গেলে অ্যারাউন্ড 20 টাকার মতন লস হয়েছে। কারণ হিসাবে ভাই ভুলভাল ছিল ভাই, এত জিপিএস এর প্রবলেম আমাদের ইন্ডিয়াতে ভাই, কি বলবো, কলকাতাতে বিশেষ করে। কলকাতার জিপিএস যথেষ্ট ভালো যদিও বা, কিন্তু তাও মানে কিছু কিছু জায়গায় না জিপিএস কাজ করে না ঠিকঠাক। প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে আরও প্রায় 600-700 মিটারের মতন বেশি ছিল, কিন্তু দেখিয়েছে অনেক কম, 3.6 কিলোমিটার এরকম কিছু, সরি 2.6 কিলোমিটার দেখাচ্ছিল। তো ওইটা 3 কিলোমিটার হয়ে গেছে, 400 মিটারের মতন বেড়ে গেছিলো। তো বেড়ে গেলে আর কি আর করা যাবে, ট্রিপটা করলাম, করার পরে ভাই ওইদিকে আর জায়গা পেলাম না, দাঁড়ানোর জায়গা পাই। আজকে আমাকে গাড়ি ঘুরিয়ে আনতে হলে মেন রোডের মুখে দাঁড়িয়েছিলাম চণ্ডীতলা লেনে। হঠাৎ করে বুকিং ঢুকলো হচ্ছে সিডি শ্মশানের কাছ থেকে। সিডি শ্মশানে যেখান থেকে বুকিংটা ঢুকেছে, সে ব্যাটা আবার সিগন্যালের মুখে দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে অনেক বেশি, মানে কি বলবো, মানে অনেক বেশি ভাই আমার জন্য অসুবিধা হবে। কারণ হচ্ছে প্যাসেঞ্জার সিগন্যালের মুখে আছে, আবার নাকি মুদিখানার মাল তুলবে গাড়িতে। আমি বুঝতে পারলাম না ভাই, হয়তো বাড়ির গ্রোসারি তুলবে হয়তো। তো দেখা যাক, যাচ্ছি। আর এই ট্রিপটাতে না আমি বেশ ভালো টাকাকে পেয়েছি কিন্তু এই ট্রিপটাতে, কারণ হচ্ছে এই ট্রিপটাতে প্যাসেঞ্জার আমাকে ভাড়া দিয়েছে 190 টাকা, হ্যাঁ 190 টাকা দিয়েছে। তাও কি না কত কিলোমিটার জানো, মানে যদি তোমাদের বলি, 190 টাকা দিয়েছে, অ্যারাউন্ড 4 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার হবে। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। কিন্তু যাচ্ছি কোথায় জানো, আমাদের বাড়ির দরজার সামনে, হ্যাঁ আমার বাড়ির দরজার সামনে যাচ্ছে, ওখান থেকে আমার বাড়ি 100 মিটার। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি এক্ষুনি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম, প্যাসেঞ্জার গাড়িতে তুলেছে 2 কেজি 2 বস্তা চাল, 1 বস্তা ডাল, মানে 3 25 75 কেজি ভাই প্রায় গাড়িতে তুলেছে। তারপরে হচ্ছে মানে ওখান থেকে গাড়ি ছাড়লাম, ঠিক আছে। আর খুবই একটা মানে বাজে পজিশন থেকে তুলেছি। যাই হোক, এখন পুলিশ ছিল না, ফাঁকা ছিল, তাই তুলতে পেরেছি। রং ওয়ে দেখে আমাকে তুলতে হয়েছে, তো বুঝতে পারছি চাপটা কোথায়। তো যাই হোক,
পুরো বাড়ির দরজার সামনে চলে এসেছি একদম। হ্যাঁ, বাড়ির দরজার সামনে চলে এসেছি। আমার বাড়ি এখান থেকে 100 মিটার। আমার বাড়ি এখান থেকে 100 মিটার। আর এখন অবধি আমি টোটাল যে ব্যবসা করেছি না, সেটার ব্যাপারে তোমাদের যদি বলি, যথেষ্ট ভালো ব্যবসা করেছি আজকে। ইনড্রাইভে শুধু ব্যবসা করেছি 1000 টাকা, আর ওইদিকে 400, মানে 1400 টাকা টোটাল ব্যবসা করেছি। তাও কিনা বিকেল 4টের মধ্যে। তো বিকেল 4টের মধ্যে 1400 টাকার ব্যবসা করেছি। টার্গেট অনুযায়ী 5টার মধ্যে 2000 টাকার ব্যবসা হলে ভালো ব্যবসা। ঠিক আছে, 1400 টাকার ব্যবসা করেছি, খুব একটা খারাপ করিনি। তো টাকার অ্যামাউন্ট আমি কদিন ধরে বলছিলাম, আজকে একটু বলে ফেললাম। মুখ ফুসলে ভাই বেরিয়ে গেছে। ঠিক আছে, টাকার অ্যামাউন্টটা বলবো না, এবার থেকে কত টাকার ব্যবসা করছি সেটাও বলবো না, কত টাকা করে ট্রিপ নিলাম সেটাও বলবো না, খালি কোথায় কোথায় যাচ্ছি সেটা বলবো। এরকম ভাবছিলাম, তার লোকে কেন দেখবে না। তো যাই হোক, এভাবে চলে এলাম বাড়ির কাছে পুরো। এখন আমি আমার বাড়ির গলিতে ঢুকে গেছি। আর এখান থেকেও ভাড়া ঢুকছে ভাই, এখন অন্যদিন ঢোকে না। গোদরেজ ওয়াটার সাইড যায় 500 টাকায়। ভাই আমার গাড়ির চাকা নিয়ে যায়, গাড়ি নিয়ে যেতে হবে না, খালি গাড়ির চাকা নিয়ে যায়। তো যাই হোক, এইভাবে বাড়ি চলে এলাম। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আবার বিকেলের দিকে বেরোই সেটা আলাদা কন্টেন্ট হবে। তো এখানে প্রত্যেকটা দিন ভাই পাড়া ঘুরে ঘুরে পাড়ার ষষ্ঠী পুজো করে দিচ্ছে তো দেখছি। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে।